শীতের সন্ধ্যায় প্রায় আমি মাঝে মধ্যে গরম গরম এই নাস্তাটা তৈরি করে দেই। আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এটা, আর আমারও কিন্তু খুবই পছন্দ। এই জন্যই আমি দেখা যায় সপ্তাহে একবার হলেও এই নাস্তাটা তৈরি করি। খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খুবই মজার। তো প্রথমেই আমি শুকনো মরিচ একটুখানি লবণ দিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে এটা খেতে বেশি মজার হয় আর একেবারে মুচমুচে ক্রিস্পি হয়। একটুখানি গরম পানি দিয়ে চালের গুঁড়াটাকে আমি একটু বিট করে নিচ্ছি আর কি। গরম পানিটা দিলে চালের গুঁড়াটা একটু বেশি আঠালো আঠালো হয়, ফেটে যায় না আর লাগে খুব ভালো করে। তো এখানে কিন্তু আমি একটু ময়দাও ব্যবহার করেছি যেন এটা আঠালো হয়। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ আর শুকনো মরিচ পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে চাইলে চাট মশলাও দিতে পারেন। তো ডোটা তৈরি করে রেখে দিলাম, ওটা খুব সুন্দরভাবে ভিজে খুব ভালোভাবে হয়ে থাকবে। আর এদিকে আমি ফুলকপি নিয়েছি, আর একটা আলু দুপুরে রান্না করতে গিয়ে বেশি হয়ে গিয়েছিল, সেই আলুটাও কেটে নিয়ে নিচ্ছি, কারণ আলুও কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে, আর আমিও বাদ যাই না। তো যাই হোক, চুলায় আগে থেকে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম লবণ। এখন লবণ গরম পানিতে আমি ফুলকপিটা ঢেলে দিয়ে বলকও তুলব না, জাস্ট 1 মিনিটের মতো করে রেখে ফুলকপিটাকে তুলে নিব, হালকা একটু সিদ্ধ করে নিব। তো এটা বেশি সিদ্ধ করতে হয় না, কারণ এটা যখন আমি তেলে ছাড়বো তখনই সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। তো এখন আমি ইন্ডাকশন চুলায় এটা ভাজবো নাস্তাটা, সেই জন্য একটা স্টিলের বাটিতে বেশি করে তেল দিয়ে দিলাম। আর এই ফুলকপিটা একটুখানি ভাপ দিয়ে নেওয়াতে শুকনো শুকনো হয়েছে, যার কারণে এটার গায়ে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে লাগবে। আর এই যে এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে কিন্তু আমি আর কোনো মশলা দিই না, আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। তো এখন এই যে খুব সুন্দরভাবে কিন্তু এটার গায়ে চালের গুঁড়ার কাইটা খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো একটা একটা করে ফুলকপি এভাবে আমি ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। এটা শুধু ফুলকপি না, আপনার পছন্দের শীতের যে কোনো সবজি দিয়ে তৈরি করে খেতে পারেন, তবে ফুলকপি বরাবরই আমার খুব পছন্দ, আর এই নাস্তাটা ফুলকপি দিয়ে খুব সুন্দর হয়, পারফেক্ট হয়। তো যাই হোক, এখন যেহেতু ছোট একটা বাটিতে ভাজতেছি, সেই জন্য একটুখানি ভেঙে দিলাম। লেগে গেলেও সমস্যা নাই, গরম হয়ে যখন ভাজা হয়ে যাবে ছুটে যায়। তা আমি কিন্তু ফুলকপির কোয়াগুলি একটুখানি বড় বড় সাইজের করে কেটেছি, আপনারা চাইলে আরও ছোট করে করতে পারেন। আরও ছোট ছোট করে করলে কিন্তু বেশি ক্রিস্পি হয়, মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আর এটা যে কি পরিমাণ শব্দ হচ্ছে, এতটা ক্রিস্পি হয়েছে আর এতটা সফট ভিতরে। ফুলকপি যারা পছন্দ করেন তাদের কাছে এটা হবে একটা সেরা নাস্তা। তো যাই হোক, এইভাবে আমি পুরো একটা বড় ফুলকপি নাস্তাটা তৈরি করে নিলাম। বাসার 2 টিচার, আমার ছেলেমেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই কিন্তু পরিপূর্ণভাবে খেয়েছি, অনেক বেশি মজার হয়। আর এটা কিন্তু সস দিয়ে খেলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, চালের গুঁড়ার যে বেটারটা সেটা শেষ হয়ে গিয়েছিল। চালের গুঁড়ার বেটারে আলু চুবিয়ে চুবিয়ে ফুলকপির মতো ভাজলে কিন্তু এটা আরও বেশি ক্রিস্পি হয়, খেতেও অনেক ভালো লাগে, একেবারে চিপসের মতো মনে হয়।